আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সো আজকের সেশনটা আমরা কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব, মোর অ্যাডভান্স জিনিস। সো যেটা বাইনারি ট্রেডিংয়ের মোস্ট পাওয়ারফুল জিনিস। সো আমরা কিন্তু এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিয়েছি বিকজ অফ SY। সো এইখান থেকে আমাদের SY হয়েছে। সো সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন, সিম্পলভাবে মার্কেটে যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করার ট্রাই করবে। অ্যান্ড ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আজকে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজেও না, প্রচণ্ড পরিমাণ ভালোও না। আজকে মার্কেট 50-50। সো আজকে যদি আপনার প্রফিট করতে হয়, অন্তত আপনার অ্যাডভান্স জিনিস অ্যাড করতে হবে ক্যান্ডেলের সাথে, মার্কেটের সাথে। দেন তারপর আপনি এখান থেকে প্রপার প্রফিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আজকের আপনাদের লসের সম্মুখীন হইতে হবে। এটার আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিছি। আজকে যদি আপনার প্রফিট করতে হয় তাহলে একটু ধৈর্য লাগবে অ্যান্ড ক্যান্ডেল ওয়ার্ড, মার্কেট ওয়ার্ড লাগবে। ক্যান্ডেল যদি সোজা উপরে চলে যায় তাহলে আমরা আরে রে ট্র্যাপের মধ্যে পড়ে যাবো। বিকজ দেখি আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ক্যান্ডেলটার মধ্যে। একটা সেকেন্ড সুযোগ দেন। নো, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ভাই, সেলারদের অ্যাক্টিভিটিস, সেলারদের প্রেশার লাগবে, প্রেশার লাগবে। সেলারদের ঢুকতে দিতেছে না মার্কেট, একটু প্রেশার লাগবে ক্যান্ডেলটার মধ্যে দেখতে হবে। সেলারদের ঢুকতে দিতেছে না, একটা প্রেশার, একটা পুশ দিয়ে নিচে আয়। ও আচ্ছা আচ্ছা, এখন প্রফিট আসতে পারে। সো প্রিভিয়াস ক্যান্ডেল 50% সেলার ব্রেক করছে অ্যান্ড SY অনুযায়ী মার্কেটের ওভারঅল টার্গেট নিচে ছিল। বাট এই ক্যান্ডেলটার মধ্যে আমি কনফিডেন্স পাইতেছি না, আমি কনফিডেন্স যে জিনিসটা আমি পাইতেছি না। তারপরেও দেখবো মার্কেট প্রফিট হওয়ার কথা, বিকজ তারপরও আজকে ফ্রাইডে মার্কেট। সো ফ্রাইডে মার্কেট একটু কারসাজি করবেই অ্যান্ড যতটুকু পারি দেখি আমাদের প্রফিট আসে কিনা। বিকজ আমি যদি ওপেনই সেলিং প্রেশার দেখতাম, একটা হাই প্রেশার, তাহলে আমি কিন্তু এখান থেকে একটু কনফিডেন্সলি ভাবে বলতে পারতাম। অ্যান্ড আজকের মার্কেটে হাই কোয়ালিটির কনফিডেন্স নিয়ে কোনো লাভ নেই। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট নিচে প্রাইসটা ফুলফিল করা। ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার, একটা ট্রেড নিব, ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার লাগবে। মার্কেটের যত উপরে উঠতে দিব, বাইরের অ্যাক্টিভিটিস উঠুক, আরও উপরে উঠতে দেন, আরও উপরে উঠতে দেন। ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার লাগবে, সেলিং প্রেশার আরও উপরে উঠতে দেন। ভাই আমার কথা হলো এই যে সেলিং প্রেশার আসতে দেন এখন মার্কেটে, আসতে দেন না মার্কেটে। এখন মার্কেট এমনিই ডাউনে ফল হবে, আর কিচ্ছু করা লাগবে না। একটা ট্রেড নিয়েছি বিকজ প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারছে। আজকের ওভারঅল টার্গেট আমাদের মোটামুটি আমাদের $2200 হিট করা, এর মধ্যে আমরা রাখার ট্রাই করব অ্যান্ড দেখবো মার্কেট আমাদের কী করে। অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে একটু সেলিং প্রেশারের দরকার ছিল, মোটামুটি একটা বাজে মার্কেট। অ্যান্ড আরেকটা অ্যাডভান্স জিনিস আমি কিন্তু বলে দিছি, যখন মার্কেটে কোনো কিছু কাজ করবে না, হাই ভোলাটাইল মার্কেট থাকবে, কম পার্সেন্টেজের মার্কেটে যান, মার্কেট আপনার উইনিং রেট মার্কেট নিজে আপনাকে দিবে। হাই প্রাইজের মার্কেটে যাবেন, এইরকম যদি হাই প্রাইজের মার্কেটে যান, আপনার যখন তখন যে কোনো সিচুয়েশন হবে। এইখানে গেলে উইক ট্রেডিং, জোন ট্রেডিং, প্রাইস ট্রেডিং, ট্র্যাপ ট্রেডিং সম্পর্কে 100% ধারণা থাকতে হবে। অ্যান্ড আগেরটা কিন্তু আমাদের লস আসছে। নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে ট্রেড নিব, ওকে না, বিকজ আমাদের যেইখান থেকে ক্যান্ডেলের প্রেশার ছিল ওইটা কিন্তু মার্কেট ফুলফিল করতে পারে না। এখন মার্কেট এখান থেকে আপরে চলে যাবে, লেভেল এক্সটেনশনে এইখানে গেছে, ডাউনে আসুক, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিব, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিব, বিকজ মার্কেট এর উপরে যাওয়ার ট্রাই করবে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী যদি আমরা দেখি, একটু ক্যান্ডেলটা ড্র করে দিই, ক্যান্ডেল সাইজ অনুযায়ী এইটুকু একটা ক্যান্ডেল মেক করতে পারে। সো একটা আমরা দেখার ট্রাই করবো যে আমাদের মার্কেট এতটুকু ক্যান্ডেল মেক করে কিনা। অ্যান্ড প্রফিট লস কোনো সমস্যা নেই, এটা পুরোটাই ঢাইকা রাখবো, যে ক্যান্ডেল কী করতেছে আমরা দেখবই না, এইটুকু পুরো ঢাইকা রাখবো, আমাদের দেখার দরকার নেই দেখি মার্কেট কী করতেছে। অ্যান্ড দেখবো আমরা, আমাদের যদি অ্যানালাইসিস ঠিক থাকে মার্কেট আমাদের প্রফিট দিতে বাধ্য, ভাই লাস্ট 1 সেকেন্ড হলে আমাকে প্রফিট দিয়ে যাবে। আর অ্যানালাইসিস ভুল হলে মার্কেট আমাদের কখনো প্রফিট দিতে পারবে না। ইটস ওকে, দেখবো মার্কেট কী করতে চাইতেছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস, মেবি লস, হ্যাঁ এটা আমাদের লস, বিকজ জোন, আচ্ছা যেটা ফুলফিল করার মার্কেট এটা কিন্তু ফুলফিল করে ফেলছে। অ্যান্ড মার্কেটের নিচে টার্গেটও ফুলফিল করে ফেলছে। বাইং প্রেশার দেখলে আপরের জন্য ট্রেড নেওয়া যায়, বাইং প্রেশার, বাট বাইরের অ্যাক্টিভিটিস নাই ক্যান্ডেলের মধ্যে। বাইং প্রেশার, হ্যাঁ বাইং প্রেশার, অ্যান্ড এটার মধ্যে একটু ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি বিকজ অফ আগের ক্যান্ডেলে একটা গ্রিন এতটুকু ক্যান্ডেল হওয়ার কথা ছিল, আমরা ড্র করে রাইখা করতে পারি না, বিকজ এইখান থেকে মার্কেটে যেটা প্রাইস টার্গেট ছিল SY, যেটা ফুলফিল করার ওটা ফুলফিল করছে। তো এই ক্যান্ডেল চলে যাবে। অ্যান্ড আমি লস করলে একটু আমার সাউন্ডটা কমে যায়, এটা সবারই, বিকজ ভাই এত কনফিডেন্স, এত সুন্দর অ্যানালাইসিস করে যদি মার্কেট লস আসে তাহলে কিন্তু ভাই ওই জিনিসটা মনে রাখতে হবে। দেখেন এই মানে একটা থিং মাথার মধ্যে রাখবেন, আপনার ট্রেডিং যদি আপনার রিয়েল নলেজ থাকে ভাই, আপনার মার্কেট সারা জীবন আপনাকে লস করে দিতে পারবেন। হ্যাঁ ট্র্যাপের মধ্যে পূর্বে মার্কেট যেটা ফুলফিল করে ডাউনে ফল হলে কিচ্ছু করার নেই, ফুলফিল করে ডাউনে ফল হয়েছে, ইটস ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই।
এখন মার্কেট যদি উপরে যায় যদি এটা হিট করে সেলিং প্রেশার দেয় ডাউনার ডিরেকশন ট্রেড হবে, বিকজ এটা হচ্ছে আমাদের সেলারদের অ্যাক্টিভ পজিশন। এই যে উপরে গেছে, আরও উপরে উঠতে দেন ওরে, আরেকটু উপরে উঠতে দেন না ভাই, আরেকটু উপরে যা, আরও যা, হ্যাঁ যা। সেলিং প্রেশার নাই ট্রেড নিব না, দরকার নাই। এই পর্যন্ত আমাদের বায়াররা ছিল না এই পর্যন্ত। সো মার্কেট এই পর্যন্ত এর উপরে যাওয়ার ট্রাই করবে। আপনি মার্কেট যদি এর নিচে আসে তাহলে আপনারা যখন থিঙ্ক করেন মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায় এই প্রাইস থেকে, একবার এভিডেন্স, দুইবার এভিডেন্স, তিনবার এভিডেন্স, এইখান থেকে মার্কেট বারবার আসছে। বাট এই ক্যান্ডেলের মধ্যে সেলাররা নাই, তো কীভাবে আসবে? ক্যান্ডেলের মধ্যে সেলাররা না থাকলে কীভাবে সেলার আসবে? আমার কথা এইটাই ভাই, আপনারা আন্তাজে ট্রেড করেন না প্লিজ, ট্রেড করেন না আন্তাজে, ট্রেড করলে লস হবে, আন্তাজে ট্রেড করবেন লস হবে। এখন মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, দেখেন মার্কেট উপরে যায় কিনা। যতই সেলিং প্রেশার দেখাক এইখান থেকে সেফটি মার্জিন হয়েছে, আর দুইটা ট্রেড নিয়ে নিব, স্টপ করে দিব। বিকজ এই জন্য আমি এখান থেকে ওভার ট্রেড বা একটা ক্যান্ডেলের মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করতেছি, স্টপ করে দিব বিকজ বেশি ট্রেড নিব না। এই ক্যান্ডেলটা দেখাইতেছে, এটা ফুল ফেক দেখাইতেছে, এটা জীবনও মার্কেট ডাউনে ফল করতে পারবে না, কোনোদিনও না। আরও যদি সেফটি মার্জিন দেয় আরও দুটো ট্রেড নিয়ে দিব, এটার মধ্যে আমরা আমাদের টেক প্রফিট হিট করে স্টপ করে দিব। মার্কেট এইটা ফুলফিল করতে যাবেই, বিকজ এইখান থেকে এক পিপস খালি রাখছে। এই যে দেখেন, এখন চাইলে মার্কেট আবার ডাউনে ফল হতে পারে। এই যে ফুলফিল করছে না, তারপর এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, বিকজ মার্কেটের ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করে। এইটা যতক্ষণ না ফুলফিল করতেছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সেলার আসতে পারবে না। এইটুকু ফুলফিল করছে, এখন সেলাররা প্রেশার দেখাইতেছে। আমার কথা হলো লজিক্যালি থিঙ্ক করেন, লজিক্যালি মার্কেট বোঝার ট্রাই করেন। এতটুকু ফুলফিল করছে, দেন সেলাররা প্রেশার দেখাইতেছে। বাট এইটুকু যদি না ফুলফিল করতো তাহলে ওর বাবার ক্ষমতা ছিল না মার্কেট আরও ডাউনে আনবে। দেখেন মার্কেট কই গেছে, গ্যাপ আপ দিয়ে হইলেও আমাদের প্রফিট আসছে, গ্যাপ আপ দিয়ে হইলেও আমাদের কিন্তু প্রফিট আসছে। বিকজ মার্কেট এইটুকু ফুলফিল না করলে ওর বাবার ক্ষমতা নেই এখান থেকে রেড ক্যান্ডেল মেক করবে। আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস দেয় না ভাই, বিকজ অফ এই জিনিসগুলো আপনারা জানেন না, আন্তাজে ট্রেড নিতেছেন যার কারণে আপনাদের লস দেয়। এটাও গ্রিন ক্যান্ডেল মেক করবে, একটা ট্রেড নেই, এটাও গ্রিন ক্যান্ডেল মেক করবে বিকজ ওভারল্যাপ করছে বাই পজিশনে। মার্কেটের ফুল বাইং প্রেশার আসছে, নিচে থেকে সাপোর্ট বানিয়ে গেছে, এখন উপরে প্রাইসগুলো ব্রেক করার ট্রাই করবে। যাক না ভাই, একটু নলেজ নিয়ে কাজ করেন, আমি বলি নলেজ নিয়ে আগান, পাগল হবেন না মার্কেটে ভাই। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একদিন দুই দিনে হয় না, আমাদের লং টাইম সময় দিতে হয়েছে, লং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে হয়েছে, অনেক বেশি হার্ডওয়ার্ক, অনেক বেশি কষ্ট, অনেক বেশি শিখার প্রতি সময় দেওয়া, জানার প্রতি সময় দেওয়া। জাস্ট আমি ট্রেডার ওয়াইটি জাস্ট নলেজের পিছনে, শিখার পিছনে 3 থেকে 4 বছর সময় দিছি, 3 থেকে 4 বছর। তো ভাই জাস্ট আমি কমিউনিটিতে আসছি দুই বছরের মতো, 1.5 বছরের মতো, বাট আমি শিখার জন্য সময় দিচ্ছি 3 থেকে 4 বছর উপরে। অ্যান্ড প্রফিটের যে থিংটা আছে না, আমি প্রফিটের থিঙ্কই করি নাই ফার্স্টে। আমার মাথার মধ্যে এটাই ছিল ভাই, আমি যদি একবার শিখে ফেলি মার্কেটের বাবার ক্ষমতা নেই আমাকে কিছু করবে, আমি ভাই বানায় নিব সব জায়গা থেকে প্রফিট, সব জায়গা থেকে আমি প্রফিট বানায় নিব। সো উইনিং রেট ডাজেন্ট ম্যাটার, দেখেন উইনিং রেট দেখছেন, আজকের উইনিং রেট দেখেন, উইনিং রেট ডাজেন্ট ম্যাটার। এই যে একটা লস আসছে, এটা আপনাদের সামনে আমি লস করছি, অ্যান্ড উইনিং রেট ডাজেন্ট ম্যাটার। উইনিং রেট আপনার ম্যাটার করে না ভাই, বাইনারি ট্রেডিংয়ে উইনিং রেট কোনো কিছু ম্যাটার করে না। উইনিং রেট দেখেনি না, আপনার কতটুকু নলেজ আছে এটা নিয়ে কাজ করতেছেন বা কীভাবে আগাইতে চেতেছেন এটা সম্পর্কে ধারণা রাখেন। আমি কিন্তু প্রত্যেকটা সেশন আপনাদের সামনে লাইভ করি। আপনি যদি শুধু প্রফিট দেখতে চান তাহলে অন্য কারো ভিডিওস দেখতে পারেন। আমার কথা, আমি লাইভ সেশনে এসে আমি লাইভ কতটুকু ট্রেড করতেছি, কেন ট্রেড করতেছি, কোন লজিকে ট্রেড করতেছি, কীভাবে আগাইতেছি, কোনটা কেন ফুলফিল করবে বা কীভাবে প্রমাণ করতে হয় মার্কেটে, কীভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমার কাজ, আমার এটা দেখাইতে হবে। আপনি যদি শুধু প্রফিট দেখতে চান অন্য মানুষের ভিডিওস দেখেন, আমার ভিডিওস দেখতে হবে না ভাই। আপনি যদি শিখার জন্য, নলেজ নেওয়ার জন্য, কাজ করার জন্য, ভালো কিছু করার জন্য মার্কেটে আইসা থাকেন যে আমি ভালো কিছু শিখবো, ভালো কিছু জানবো, তাহলে আমি বলবো ওয়েলকাম, আমি আপনাকে জীবন পরিবর্তন করার রাইট ওয়ে দেখায় দিব। সো আমি আবারও বলতেছি, যখন মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল থাকবে, মার্কেট অনেক বেশি বাজে থাকবে, তখন ভাই সোজা আপনি এইখান থেকে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এই সব মার্কেটগুলো সিলেক্ট করবেন যেগুলোতে পার্সেন্টেজ কম, 80%, 82%, 88%। আপনি যদি আজকে 93%-এর মার্কেট ওপেন করেন, আপনি পাগল হয়ে যাবেন মার্কেটের মধ্যে। এই যে আপনারা অনেকে আছেন এইসব পজিশন থেকে ট্রেড করতে চান, এইখান থেকে হাজার হাজার লেভেল আছে, হাজার হাজার মার্কেট ট্র্যাপ পজিশন আছে। আপনি এই সব জায়গা থেকে ট্রেড করতে গেলে আপনি লুজার হবেন। আপনার মেন্টর আপনাকে রাইট ওয়ে, সেখানে রাইট জায়গা থেকে কখন কোন জায়গা থেকে ট্রেড নিতে হবে শিখতে হবে ভাই, রাইট ওয়ে, রাইট জিনিসটা জানতে হবে। এই যে ক্যান্ডেলটা দেখেন, মোস্ট অফ দ্য পিপল এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিচ্ছে। আমি নিজে হইলেও এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম অ্যান্ড লসের সম্মুখীন হইতাম, বিকজ মার্কেট যেটা ফুলফিল করে গেছে, অ্যান্ড মার্কেট প্রাইজের মাধ্যমে চলে, প্রাইস ফুলফিল করছে, চলে যাবে, কিচ্ছু করার নাই। আপনার আমার কিচ্ছু করার আছে?
কিচ্ছু করার নেই। যদি বাইং প্রেশার দেখেন ডাউনার ডিরেকশন ট্রেড নেন, এই যে বাইং প্রেশার আসতেছে, ডাউনার ডিরেকশন ট্রেড অনেক নিচে উপরে পড়ে গেছে, নিচেরগুলো লস আসবে না, প্রফিট আসবে। হ্যাঁ প্রফিট আসতে পারে বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী মিডল সাইজের ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, মিডল সাইজ করতে পারি, দেখাই দিই কতটুকু করতে পারি, এইটুকু করতে পারি। সো বাইং পেশা থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিচ্ছে বিকজ আমাদের মার্কেট বলতেছে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমাদের এই যে উইকটা দেখতেছেন এই পর্যন্ত মার্কেট আসছে, তার মানে সেলারদের অ্যাক্টিভিটি ছিল, এখান থেকে আপার উইকে সেলাররা ছিল, উপর থেকে আমাদের সেলাররা ইন্টারেস্ট পজিশন হিট করছে, সেলারদের অ্যাক্টিভিটিস প্লাস আমাদের এখান থেকে গ্যাপ আপ করছে, সেলার পজিশনে সেলাররা আসা ট্রাই করবে। অ্যান্ড আমি কিন্তু ক্যান্ডেল সাইজটা দেখাই দিছি যে কতটুকু হইতে পারে, কতটুকু হইতে পারে। সো অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু হাই প্রেশারও আছে, যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে। লাস্ট 1 সেকেন্ডে কিন্তু মার্কেটের উপরে চলে গেছে, যেটা বলছি যে 90% মার্কেটের উপর যদি আজকে ট্রেড করার ট্রাই করেন আপনি পাগল হয়ে যাবেন। অ্যান্ড আমরাও কিন্তু পাগল হয়ে গেছি, অলমোস্ট $200 লস করে ফেলছি। আচ্ছা যাই হোক, আমরা দেখি আমাদের টেক প্রফিট হিট করতে পারি কিনা, বাট আমি এখান থেকে স্টপ করার থিঙ্ক করতেছি বিকজ আজকে টেক প্রফিটে হিট থিঙ্ক করে লাভ নেই আমার। আমি আজকে কমপ্লিট করবো, আমি সেশনই কমপ্লিট করতাম না। জাস্ট আপনারা ভাই কন্টিনিউ জানি সব কিছু বুঝতে পারেন যে কখন বাজে মার্কেটে কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, কীভাবে অ্যাভয়েড করতে হবে, কীভাবে মার্কেটের সাথে যেতে হবে, এই জিনিসের জন্য জাস্ট আজকের আমার মার্কেটে আসা। অ্যান্ড আমি এইখান থেকে 15 সেকেন্ড না পরের জন্য ট্রেড নিতাম, এইখান থেকে আরেকটু নিচে আসলে এইখান থেকে নেওয়া যায় বিকজ মাইক্রো ওভাল টার্গেট এই উইকগুলো ফুলফিল করা, এই যে ফুলফিল করে ফেলছে দেখেন, বলতে বলতে চলে গেছে। আমি নিয়ে নিতাম যদি আমার এই কয়টা লস না আসতো, তাহলে আমি এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিতাম। আমি কি পরে বলতেছি কথা, আমি কি পরে বলতেছি আপনাদের সামনে, আমি লাইভ কথা বলতেছি ভাই, লাইভ আপনাদের সামনে আমি লাইভ প্রত্যেকটা সেশন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমি লাইভ অ্যানালাইসিস করি বিকজ আমি ট্রেডার ওয়েটি থিঙ্ক করি, আমি যতটুকু আপনাদের এইখান থেকে লাইভ দেখাইতে পারবো। সো এইখান থেকে S1 অনুযায়ী এখান থেকে আমাদের মার্কেট ডাউনে ফল হওয়ার কথা, বাট ফুল বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতেছি আমরা। অ্যান্ড মাইক্রো ওভাল টার্গেট এখন এই স্ট্রং প্রাইস ফুলফিল করা, প্রিভিয়াস আমাদের বায়াররা আসছিল S1 অনুযায়ী এইখান থেকে আপরের জন্য ট্রেড নিব আমরা। অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি, অ্যান্ড প্রেশারের জন্য 2টা ট্রেড উপরে পড়ে গেছে বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের উপরের ক্যান্ডেল প্রফিট আসার কথা। এই ক্যান্ডেল যদি প্রফিট না আসে তাহলে আমি ট্রেডার ওয়েটি ট্রেডিং ছাড়া দেওয়ার কথা বিকজ মার্কেট করছে ট্র্যাপ, মার্কেট নিচের প্রাইস ফুলফিল করবে না, মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে, মার্কেটের নেক্সট টার্গেট আমাদের উপরের যে 6000 প্রাইসটা সেটা ফুলফিল করা। অ্যান্ড দেখবো মার্কেট ফুলফিল করে কিনা। আমাদের কাছে কিন্তু আর 4 সেকেন্ড আছে, 3 2 1 1 1 1 অ্যান্ড নিচেরগুলো প্রফিট আসছে, উপরেগুলো কিন্তু প্রেশারের জন্য অনেক উপরে পড়ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু $150 প্রফিট আসছে। অ্যান্ড এইখান থেকে স্টপ করার ট্রাই করবো, ওভার ট্রেড হয়ে যেতেছে।